শুভ সকাল বন্ধুরা, তোমার চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে 7:30। তো উঠে পড়েছি, আর উঠে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আর বাইরে প্রচুর কুয়াশা আজকে, জানো না বন্ধুরা, ওই জন্য দেখতেই পাচ্ছ জানলা বন্ধ করে রেখেছি। আর হালকা হালকা হাওয়াও হচ্ছিল। এখন তো কখনো একটু গরম পড়ে, আবার কখনো আবার ঠান্ডা পড়ে, তো এইরকমই হচ্ছে। আর শরীরও বিশেষ ভালো নয়, তো ওই জন্য। আর দেখতেই পাচ্ছ সব রান্নার জোগাড় করে নিচ্ছি, হাঁড়ি কড়া বসিয়ে নিলাম, আর ভাত দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি। আর এবারে হচ্ছে এই যে ডিমটা ভেজে নিয়েছি, আলুটা সিদ্ধ করে নিয়েছি, হবে হচ্ছে ডিমের ঝোল। আর হচ্ছে একটা আজকের নতুন হচ্ছে টিফিন বানাবো। তো কী বলো তো বন্ধুরা, তো এখন হচ্ছে এই যে ফার্স্টে ভাবলাম যে আজকে তরকারিটা আগে বানিয়ে নিই। তো দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ তারপর টমেটো। তো টমেটো পেঁয়াজটা ভালো করে আমি স্ম্যাশ করে দেব। তো স্ম্যাশ করে দিয়ে দেখো মজে গেছে। তো এখন হচ্ছে এই যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর একটু সামান্য মটরশুঁটি দিয়েছি। কারণ কি বলো তো, মটরশুঁটি না যে কোনো তরকারি যে কোনো কিছুতে দিলে আমার খুব ভালো লাগে। তো ভাবলাম মটরশুঁটি ছিল তো দিয়ে দিলাম। আর যে আগে থেকে ভেজে রাখা ডিম সেটাও দিয়ে দিয়েছি। আর এখন দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেস্ট। তো সবটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালো করে আমার মানে করা হয়ে গেছে কষানো। আর এখন দেখো জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটতে দেবো, আর নুন দিয়ে দেবো। আর শেষে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো তাড়াতাড়ি করছি, তো ওই জন্য সেটা তোমাদেরকে দেখানো হয়নি, শেষে গরম মশলা দিয়েছিলাম। তো চলো আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো শেষের লুকটা দেখিয়ে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তো চলো আর এবারে তোমাদেরকে দেখাই সেটা। তো কী বলো তো বন্ধুরা, রোজ রোজ মানে আমাকে ভাবতে হয় যে কি মেয়েকে টিফিন দেবো। তো রোজ রোজ আমি তো কি টিফিন দিই তোমরা তো জানোই। তো রোজ রোজ একই টিফিন দিতে দিতে মেয়ে বলছে যে ভালো লাগছে না, একটু অন্য দাও। তো ওই জন্য রোজ রোজ কি টিফিন দেবো ভাবতে গিয়ে আজকের এই নতুন রেসিপিটা মনে পড়লো। তো অনেকটা দোসার মতো, কিন্তু দোসা নয়, তোমরা তো দেখতেই পাবে। তো দোসাতে তো অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট লাগে, কিন্তু আমি হচ্ছে এত তাড়াতাড়ি রেডি করতে পারবো না। তো আমি আমার মতো করে নিজের পদ্ধতিতে দোসা বানিয়ে মেয়েকে দিচ্ছি। নতুন একদম নতুন রেসিপি আজকে করছি। তো ওই যে দেখতে পাচ্ছ ব্যাটারটা, ওটা হচ্ছে না আগের দিন রাতে হচ্ছে আতপ চাল ভিজিয়ে দিয়েছিলাম। তো সেটা পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে, আর নিয়ে ওতে নুন দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ মানে এই যে মশলাটা মানে যেটা হচ্ছে পুর দিলাম ওতে। তো ওটা হচ্ছে কি করেছি, ওই যে দিয়েছিলাম না ডিমের ঝোল করার আগে ওই যে কষানো ডিমের এটা তুলে নিয়েছিলাম তরকারিটা। তো ওটা নিয়ে এই যে রুটিটায় পুর দিয়ে দিলাম। তো অনেকটা দোসার মতো লাগছে, তাই না বন্ধুরা? কিন্তু দোসা নয়, কিন্তু এটা কিন্তু খেতে খুবই ভালো হবে। কারণ কি বলো তো বন্ধুরা, এটা তো চালের, তো এটা পেটও ভরা থাকবে। আর অল্প তেলে দেখতে পাচ্ছ সাদা তেল দিয়ে ব্রাশ করে দিয়েছি, খেতেও কিন্তু ভালো লাগবে। আর ঝাল ঝাল, যারা ঝাল খেতে পছন্দ করে, আমার মেয়ে যেমন, আমার মেয়ে মিষ্টি খায় না, তো ভালো লাগবে মোটামুটি দোসার মতো অনেকটা, কিন্তু দোসা নয়, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো ভাবলাম যে নতুন এইভাবে বানিয়ে দিই, মেয়ে বললো যে ভালো লেগেছে। তো ভাবছি মাঝে মধ্যে এটাও করে দেবো এখন করে, কারণ রোজ একই টিফিন ওরও ভালো লাগে না, আমারও দিতে খারাপ লাগে। তো এই যে দুটো বানিয়ে দিয়েছি, আর দুটো বানিয়েছিলাম সেটা পুর দিইনি, সে দুটো মানে রেখে দিয়েছি নিজে খাবো বলে। তো চলো ওর এই দুটোই হয়ে যাবে। তো চলো রেডি করে দিই। দেখো টিফিন বক্স আর জলের বোতল রেডি হয়ে গেছে। তো চলো বেরিয়ে যাক। তো দেখো বন্ধুরা, মেয়ে কিন্তু দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে। আর রোজ তোমাদেরকে দেখানো হয় না মেয়ে যখন স্কুলে যায়। তো এই যে মেয়ে বেরিয়ে গেছে, আর হাজব্যান্ড কিন্তু আগেই চলে গেছে, এখন মেয়ে যাচ্ছে। আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এক্ষুনি গাড়ি এসে যাবে, ওই যে সামনে দাঁড়িয়ে আছে ওখানেই চলে আসবে। তো চলো মেয়ে চলে যাক।
তো দেখো মেয়ে হাজব্যান্ড তো চলে গেছে, আর আমি রান্নাঘরে কিছু টুকিটাকি কাজ সেরে তারপরে এখন দেখো বিছানাগুলো তুলে নিচ্ছি, বিছানাটা ঝেড়ে নিচ্ছি। তো বিছানাটা ঝেড়ে ভালো করে গুছিয়ে নেব, নিয়ে বাকি কাজগুলো করে নেব, ঘর ঝাড়ু দেব। তো দিয়ে তারপরে হচ্ছে বাকি কাজগুলো করব, আর খাওয়া দাওয়া করবো। এখন তো খাওয়া হয়নি, তো এবারে আস্তে আস্তে করব। তো দেখো আমার প্রায় বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওই যে মেয়ে টেডিটা, তো মেয়ে মাঝে মধ্যে নতুন নতুন টেডি বিয়ার বের করে খেলা করে। তো এটা কিন্তু একদমই নতুন, বাজার থেকে এই সবে করে নিয়ে এসেছিলাম। তো ওর খুব পছন্দ, তো একটু বের করে খেলছিল, তো ওখানে রেখে দিলাম। তো চলো, আর দেখো এবার এই যে কম্পিউটার রুম, পাশের রুমটায় চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এখানে না হাজব্যান্ডের সব জামা কাপড় রাখি এই ঘরটায়। তো এত আগোছালো করে রেখেছিল, কি বলবো বন্ধুরা, মানে গুছাতে গুছাতে মানে মাথা খারাপ হয়ে যাবে এরকম অবস্থা। তো ওই যে এই ঘরে না আমি খাটের ছড়ে হাজব্যান্ডের জামাগুলো বাধ্য হয়ে রাখি। কেন কি বলো তো বন্ধুরা, এই ঘরে না আলনা রাখার কোনো জায়গাই নেই, কারণ 3-4টে আলমারি রেখে মানে ঘরটা পুরো বন্ধ। আর কম্পিউটারটা তো আছেই, মানে কি বলবো, বাধ্য হয়েই খাটের ছড়ে এই যে গুছিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। আর বিছানাটাও দেখতে পাচ্ছ গুছানো আমার কমপ্লিট এই ঘরে। তো চলো এবার খাওয়া দাওয়া করে নেব। আর এবার কিন্তু আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। রোজ রোজ সবটা শেয়ার করা হয় না, মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। তো ঝাড় দেওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু দেখো চা নিয়ে বসে গেছি, এই যে দুধ চা। আর তোমাদেরকে বললাম না যে মেয়েকে এই যে দোসার মতো বানিয়ে দিয়েছিলাম, সেটার এমনি মানে তরকারি না দেয়া একটা এমনি শুধু দুটো করেছিলাম, তো সেটা দিয়ে চা খেয়ে নিলাম। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে কিন্তু ওই 2-2:30টাই মনে হয় বেজে গেছে। আর উপরে আজকে না স্নান করেছি, কেন বলো তো বন্ধুরা, মানে আমার না মানে মাথায় শ্যাম্পু দিলে শীতকালে খুবই ঠান্ডা লেগে যায়। তো ওই জন্য উপরে আজকে রোদ্দুরে স্নান করেছি। তো স্নান করে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছি চুলে শ্যাম্পু করেছিলাম। তো তারপরে এই যে আমি যে স্ট্রিক্সের যে সিরামটা মাখি ওটা মেখে নিলাম। তো নিয়ে এখন চুল টুল আঁচড়ে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে একটু লিপ বাম, তারপরে কোল্ড ক্রিম একটু মাখতে হয় এখন, কারণ এখন তো বেশি টান ধরে জানি না কেন। তো এই জন্য দেখো মেখে নিচ্ছি। তো চলো, আর এবার সিঁদুর টিঁদুর পরে ফ্রেশ হয়ে নিচ্ছি দেখো। তো চলো একেবারে, আর আজকে না ভাবছি একটা জিনিস যে মানে মাঝে মধ্যে মানে ইচ্ছে হয় যে একটুখানি সাজুগুজু করি। তো ওই জন্য আজকে না একটু সময় ছিল, তো ওই জন্য ভাবলাম যে একটু নেল পলিশ পরি। তো ওই জন্য দেখতে পাচ্ছি এই যে 2 রকমের নেল পলিশ বের করেছি, একটা লাল আর একটা এই যে শ্যাওলা কালার। তো এইটা হাতে পরেছি আর লালটা পায়ে পরেছিলাম। তো চলো ঠিক আছে, কেমন লাগছে জানিও কালারটা। তো আমার নোকে কিন্তু বানাচ্ছে না, তাই না বন্ধুরা? তো যাই হোক, না বানালেও তো পড়তে হবে, তাই না? তো সাজতে তো হবে। তো চলো একেবারে পরে দেখা করছি। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন সেই তোমাদের সাথে দুপুরে দেখা করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর মেয়ে এসে গিয়েছিলো, আর এখন সন্ধে দেওয়া সন্ধেবেলা সব কাজ কমপ্লিট করে এখন দেখতে পাচ্ছ খাওয়ার জল ভরতে চলে এসেছি দোতলায়। আর এই যে খাওয়ার জলটা ভরে নিচ্ছি, আর নিয়ে একেবারে চলে যাব, গিয়ে হচ্ছে রাতের খাবারটার জোগাড় করব। তো চলো, আর ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করবো, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও একটা, আর কমেন্ট করে জানিও। যদি অনেকটা ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ। আর চলো, আমার প্রায় জল ভরা কমপ্লিট হয়ে গেছে। এই যে বালতি দুটো করে ভরে নিই, বা মানে বোতলগুলো নিয়ে যাওয়ার সুবিধা হয়। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার জল তোলাও শেষ। তো চলো নিচে নেমে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, বাই।